বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রার বিষয়ে কথা বলতে এখন আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ। জনাব মজিদ, আপনি তো রাজস্ব বোর্ডে ছিলেন, সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। অন্য অর্থনীতিবিদরা বলছেন বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা বাড়ানোর কোনো বিকল্প নেই। আপনার কাছে আমরা জানতে চাইব, রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা কেন অর্জিত হচ্ছে না, তা অর্জিত না হওয়ার যে কারণ তা আপনার অভিজ্ঞতার আলোকে আমরা জানতে চাইব, আর এ ব্যাপারে করণীয় কি তাও আমরা আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। অ্যাকচুয়ালি রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা এবং তা অর্জনের জন্য অবশ্যই একটা পরিশীলিত অবস্থায় আসা দরকার। প্রথমত হচ্ছে আপনি লক্ষ্যমাত্রা নির্ধারণ করবেন, তাহলে তার আগে আপনার একটা হোমওয়ার্ক লাগে, আপনি কতটা পারবেন সেই বিষয়টা ইম্পর্টেন্ট। সেইটার ক্ষেত্রে কোনো গ্যাপ আছে কিনা, অর্থাৎ লক্ষ্যমাত্রাটা উপর থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে কিনা সে ব্যাপারটা বোঝার ব্যাপার আছে এখানে। দ্বিতীয়ত হচ্ছে যে যে অর্থনীতির থেকে রেভিনিউটা আর্ন হবে, লক্ষ্যমাত্রা অনুযায়ী রেভিনিউ আর্ন হবে, সেই অর্থনীতি যদি যথাস্থানে না থাকে, অর্থাৎ সেখানে যদি অ্যাক্টিভিটিস না থাকে, সেখানে যেসব উৎস থেকে আমার কর আসার কথা সেই সব জায়গায় যদি স্থবির হয়ে থাকে বা কাজকর্ম যদি ঠিক না হয়, তাহলে তো রেভিনিউ আর্ন হবে না। যেমন বেচা কেনা যদি ঠিক মতো না হয় তাহলে তো ভ্যাট হবে না, আমদানি যদি বেশি না আসে তাহলে আমদানি শুল্ক হবে না। আর এই যে ব্যাংকিং খাত বা পুঁজিবাজার বা আরো অন্যান্য খাতের থেকে যেখানে অর্থনীতি সচল থাকে বা অর্থ ইয়ে হয়, ঘোরাফেরা করে বা ব্যবহার হয়, হলেই না ওখান থেকে আয়কর আসে, আয় হয়, মানুষের আয় হতে পারে। সেই ব্যাংকিং খাত, পুঁজিবাজার বা আরো অন্যান্য যেখানে আছে, এমনকি সরকারি প্রতিষ্ঠানগুলো যারা কর দেওয়ার জন্য বাধ্য, যারা নিয়ম, তারা যদি কর না দেয় বা না দিতে থাকে, তার কাছে যদি হাজার হাজার কোটি টাকা কর বকেয়া পড়ে থাকে, আর এই অর্থনীতি ব্যাংকের থেকে বা অন্যান্য জায়গা থেকে সেইগুলো ঠিক না করলে, সেইগুলো ঠিক না হলে রেভিনিউ আর্নিং এর লক্ষ্যমাত্রা অর্জন হবে না। সুতরাং আমার দ্বিতীয় সূত্র থেকেই কথা এই যে আগে অর্থনীতির দিকে তাকাতে হবে, কর্তৃপক্ষকে, সকলকে, সকলকেই ইনক্লুডিং বিজনেসম্যান, সকলকেই তাকাতে হবে যে কেন আমার আয় অর্জিত হচ্ছে না, কেন আমার ইকোনমিক অ্যাক্টিভিটিস ভালো চলছে না। যেখান থেকে কর হতে পারে সেই সব অ্যাক্টিভিটিস আদৌ চলছে কিনা, হচ্ছে কিনা সেটা দেখা। তারপরে প্রশ্ন উঠবে ফাঁকি দিচ্ছে কিনা বা ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে কিনা। একজনকে বললাম এক ধরনের, আরেকজনের বেলায় কিছুই বললাম না, তখন আমি এই যে যে লোক মানে যার কর দেওয়ার কথা সে দিচ্ছে না, তারে আমি কিছুই বললাম না, সে তার সুযোগই দিলাম বা চলে গেল, তখন ওই যে লোক একমাত্র যে শুধু কর দিচ্ছে, সৎ করদাতা, তার উপরে যেই আমার চাপটা ফেলতে হচ্ছে, এই ফেলার পরিস্থিতিটাকে একটা সুন্দরভাবে দেখার বিষয় থাকবে। তা না হলে পর লক্ষ্যমাত্রা অর্জনে সুফল পাওয়া যাবে। জনাব মজিদ, আপনাকে ধন্যবাদ।